হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। এই অর্পিতা ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর সকালবেলা উঠেই প্রথমে আমি স্নান করে নিয়েছি, যেহেতু কারেন্ট নেই, দেখতেই পাচ্ছি এখনও কিন্তু কারেন্ট আসেনি। সেই রাত্রে এসেছিলো, আবার সকালবেলা তোমার হচ্ছে কোনো রকমভাবে লাইন জোড়া লাগে, তারপরে কারেন্টটা নেওয়া হয়েছিল। সকালবেলা এসে মালিকে খুলে দিয়েছে, তো সেই কারণে তাড়াতাড়ি জলদি করে স্নানটা করে নিলাম, যেহেতু মোটরের জলটা থাকবে না। তো সেই কারণেই আর এখন যাব বাইরেটা ঝাড় দিতে, তারপরে একটু চা বানাবো, চা খেয়ে নেবো। আর কালকে লুচি আর ঘুগনি করেছিলাম, সেটা আছে, সেটা পর খেয়ে তারপরে বেরাবে। আর আজকের ভিডিওতে তোমাদের বলবো যে আমরা কেন কেরালাতে এসেছি। তো চলো বেশি বক বক না করে যাই, কাজটা প্রথমে শুরু করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চাটা বসিয়ে দিয়ে এসেছি, ঘরে এসে দেখি কারেন্ট চলে এসেছে, মানে এই মাত্র কারেন্টের লোক এসে কারেন্টটা ঠিক করে দিয়ে গেল। ওইদিকে আমার চা রেডি হচ্ছে আর আমি এই সবে ঘরে আসলাম। আর দোকানে গেছিলাম, দোকান থেকে এই মিল্ক এটা নিয়ে আসলাম, গুঁড়ো দুধ, এটা দিয়েই চা করবো আজকে। তো চলো চাটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো পেনে, এটা কিন্তু এখন লিকার চা রয়েছে, এখনই একে করে দেবো আমি দুধ চা। দেখো দুধ চা। চায় চায় আমার চা গেছে। তো গাইস দেখো কত থালা বাসন হয়েছে। এগুলো না এখন না, এখন তো শুধু চার হচ্ছে গিয়ে বিস্কুট খেয়েছি। এগুলো হচ্ছে কালকে রাত্রে, যেহেতু কারেন্ট ছিল না সেই কারণে ধুতে পারিনি, নাহলে প্রতিদিন রাত্রে ধুয়ে রাখি, সকালে আমার আর কষ্ট করতে হয় না। এখন এই যে এতগুলো হচ্ছে কি বলে এতগুলো বাসন আমাদের এখন ধুতে হবে। চলো তাহলে ধুয়ে নিয়ে আসি, বেশি কথা না বলে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা কেন কেরালায় এসেছি সেটাও বলবো আজকের ভিডিওতে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম কাজের উদ্দেশ্যে। তো আমি কাজ করব না, আমার হাজব্যান্ড কাজ করে, তো সেই কারণে এখানে আসা। কথাই বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা ঠেলায় পড়ে এখানেই এসেছি। তো ওর আজকে কাজ আছে, ও একটু পরেই বেরিয়ে যাবে, আর আমি সারাদিন ঘরের মধ্যে থাকবো। আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে আমার হাজবেন্ড কি কাজ করে, মানে এখানে তো এসছে কাজের জন্য, আর আমার হাজবেন্ড যে কি কাজ করে সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকে। আর ওরা এখনই বেরিয়ে যাবে, আর সারাদিন আমি আমার মতনই থাকবো, ফোন দেখবো, খাবো, এই করব। আর সকালবেলা রান্না করিনি, সকালবেলা তো লুচি আর হচ্ছে তরকারি ছিল, সেটাই খেয়েছি, আর চা আর বিস্কুট খেয়ে নিয়েছি সকালবেলা। আর দুপুরবেলা রান্না করব। তো আজকের আমি দেখাবো না যে আমি কি করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আজকের ভিডিওতে দেখাবো আমার হাজবেন্ড কি কাজ করে। আর আমার বর কিন্তু বেরিয়ে পড়েছে, আর যেহেতু ভয়েস ওভার দিতে একটু লজ্জা পাচ্ছে, তো সেই কারণে ভয়েস ওভারটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কিছু মনে করো না, সবটা মানিয়ে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে হচ্ছিল ব্রাহ্মণদের বিয়ের অনুষ্ঠান, তো সেই কারণে সাদ্দিয়া খেতে দিয়েছিল। আর সকালবেলা যেহেতু তেমন কিছু খেয়ে যায়নি, তাই দুপুরবেলাটা কিন্তু সাদ্দিয়া খেয়ে নিয়েছিল সবাই মিলে। ভালোই করেছে দুপুরবেলা খেয়ে নিয়েছে, না হলে সারাদিন ওই দুটো লুচি খেয়ে কি আর কাজ করা যায় বলো। আর এই যে যে টেবিল আর চেয়ার দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু কাউন্টার হবে, এগুলো সব সাইড করে নেবে। আর আমার বর মনে হচ্ছে রেগে রেগে কাজ করছে, চেয়ার তারপরে হচ্ছে এই টেবিলগুলোকে এমন ভাবে ফেলছে মনে হচ্ছে ওই একাই কাজ করে, ওকে জোর জবরদস্তি কাজ করা হচ্ছে। তারপরে ওরা দেখি ঘুরতে চলে গেছে। ভাবো তো, ওরা কাজের ফাঁকে এইভাবে নাকি ঘুরে বেড়ায়, এটা কি ঠিক বলো? যার কাজ করতে গেছে তার কাজ না করে ওরা নাকি ঘুরে বেড়াচ্ছে। আর যদি ভিডিও করে না নিয়ে আসতো, আমি তো বুঝতেই পারতাম না যে ওরা কাজের সাইডে গিয়ে এইসব করে। আর এই যে যে আলপনাটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগে থেকেই করা থাকে। সামনে এটা দেখেছো কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, এগুলো কিন্তু আগে থেকে কিছু করা থাকে না, যখন কোনো ফাংশন হয় তার কিছুক্ষণ আগেই রেডি করে রাখে। আর চলো তাহলে ভিতরটা তোমাদের দেখাই। এই দেখো ভিতরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে না, আর হলটাও কিন্তু অনেক বড়। আর আজকে কিন্তু এখানে মেহেন্দির অনুষ্ঠান হবে। আরে যা, তোমাদের তো বলতেই ভুলে গেছি আমার বর কিসের কাজ করে। অ্যাকচুয়ালি আমার বর ক্যাটারিং সার্ভিসের সার্ভিস করে।
আর যে মালিকের সঙ্গে কাজ করে এইগুলো কিন্তু সব সেই মালিকেরই। এই যে যে স্টিল কাউন্টারগুলো আছে না, সব কিছু। আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না টেবিল, তারপর হচ্ছে চেয়ারগুলো রয়েছে, সেখানে কিন্তু এগুলো সরিয়ে এই যে এত সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর এখানে কিন্তু এক একটা খাবারের কাউন্টার আলাদা। এই যে প্রথমে যে কাউন্টার দেখতে পাচ্ছ, এই কাউন্টারটা কিন্তু দোসা কাউন্টার, তারপরে এই যে এই কাউন্টারটা কিন্তু স্যুপ কাউন্টার, আর ওই যে যে কাউন্টারটা দেখছো ওটা কিন্তু তোমার ফুড কাউন্টার। এদিকে কিন্তু আমার বর আর মামা কিন্তু হানি সিং কোট পরে নিচ্ছে, মানে ক্যাটারিং এর কোট। সবাই এখানে গল্প করছিল। আর আমার বর আজকে বলছে কি যে চেচিদের নাকি বলেছে একটা ভিডিও করব, সেই ভিডিওতে সবাই মিলে হাই করে দিতে। কিন্তু আমি দেখছি যে চেচির এমন ভাবে দাঁড়িয়েছে মনে হচ্ছে যেন ছবি তুলছে। তারপরে যখন বর চেচিদেরকে বলল যে আমি ভিডিও করছি ছবি তুলছি না, তখন দেখো সবাই লজ্জায় পড়ে গেছে। আর এখন দেখো মঞ্চটা কত সুন্দর করে সাজিয়েছে। প্রোগ্রামটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর যাদের অনুষ্ঠান তারা কিন্তু এখনই চলে আসবে, মানে কাপেলরা চলে আসবে। আর এদিকে কিন্তু মামা বলছিল যে মেনু কার্ডের ভিডিও করতে, যেহেতু আমি ওখানে ছিলাম না। আর আমি কি করে বুঝলাম, এই ভিডিওতে ভয়েস ছিল, সেই ভয়েসটাকে আমি বুঝলাম যে মামা এখানে বলছিল যে মেনু কার্ডের ভিডিও করতে। চেচিও কিন্তু বলছিল যে মেনু কার্ডের ভিডিও করে তারপরে ছেড়ে দিতে। আর এখানে আমার বরকে দেখো, আমার বর মনে হচ্ছে খুব হ্যাপি। তো চলো আর বেশি কথা বলবো না, এরপর একটুকুনো দেখো, খুব মজা পাবে। এখানে আর ভয়েস ওভার দিলাম না। মেনু কার্ডে কি কি ছিল সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে ছিল প্লেট, তারপরে ছিল আপ্পাম, রোমালি রুটি, বাটার নান, ভেজ স্টু। আর এখানে দেখো মেনু কার্ডে কিন্তু লেখা রয়েছে কি কি আছে। তারপরে ছিল ডাল মাখনা, ভেজ পোলাও, পনির টিক্কা ছিল, তারপরে ছিল গোবি মাঞ্চুরিয়ান। আর এটা যে কি ছিল আমি সেটা জানি না। এখানে কিন্তু লঙ্কা ছিল, তারপরে অনেক কিছু ছিল, পাপড় টাপড়। আর এখানে দেখো সবকিছু কিন্তু স্যালাড। আমি যেহেতু সবকিছুর নাম জানি না, তোমাদেরকে সবকিছুর নাম আমি বলতে পারলাম না। এটা কিন্তু স্ন্যাক্সে বেবিকর্ন ছিল। তারপরে ডেসার্ট কাউন্টার ছিল, এখানে ডেসার্টে ছিল আইসক্রিম, গোলাপজাম। আর আমাদের সব থেকে প্রিয় জিনিস, বাঙালির সব থেকে প্রিয় খাবার হচ্ছে রসমালাই। তো রসমালাই এখানে ছিল। আর এদিকে ছিল ফুচকা, ভেলপুরি, তারপরে এখানে আপ্পাম হচ্ছিল। আর তারপরে সবার শেষে ছিল পান। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, টাটা।